হরে কৃষ্ণ। পবিত্র মাঘী পূর্ণিমার মাহাত্ম্য এবং ব্রত কথা আমরা প্রত্যেকেই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই মহাব্রত কথা পাঠ অতি অবশ্যই করব এবং অতি অবশ্যই পবিত্র মাঘী পূর্ণিমার মাহাত্ম্য সম্বন্ধে জেনে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভে তার চরণে এই বিশেষ কর্মগুলি উৎসর্গ করব। আমরা বিশেষ কর্ম পালন করব। হিন্দু শাস্ত্রে মাঘী পূর্ণিমার তিথির বিশেষভাবে মাহাত্ম্য রয়েছে। সকল পূর্ণিমার মধ্যে এই পবিত্র মাঘী পূর্ণিমাকে আলাদা করে বিশেষ মহত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এই তিথিতে বহু শুভ কাজ সম্পন্ন করা যায়। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতেই অনেকেই গঙ্গা স্নান করেন। আর স্নানের পর দান ধ্যান এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। মহাকুম্ভের সময় মাঘী পূর্ণিমা, এই যে 144 বছর পর মহাকুম্ভের পুণ্য তিথির মাঝে পড়েছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার স্নান ও দানের বিশেষ মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহাকুম্ভে পুণ্য স্নানের অন্যতম দিন এই মাঘ পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক মাঘী পূর্ণিমা তিথি 2025 সালে কবে পড়েছে। মাঘী পূর্ণিমা 2025 সালের তিথি। 2025 সালের মাঘী পূর্ণিমা তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে শাস্ত্রমতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। 11ই ফেব্রুয়ারি 2025 পড়েছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা 6:55 এই তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধ্যা 7:22 তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হবে। এবছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। অমৃত স্নান গ্রহণের শুভ সময় 12ই ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হবে এবং ভোর 6:10 পর্যন্ত চলবে। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহূর্ত হবে দুপুর 2:27 থেকে 3:11 পর্যন্ত। এই দিন বলা হয়েছে গঙ্গা স্নানের পাশাপাশি ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মী ও চন্দ্রের পুজো অত্যন্ত শুভ। মাঘী পূর্ণিমায় দান করলে বিশেষ ফল লাভ করা যায়। অনেকে মাঘী পূর্ণিমার দিনে উপবাস রাখেন। এদিন উপবাস থেকে পূজার্চনার পর ব্রত কথা পাঠ করা উচিত। মাঘী পূর্ণিমা স্নান দানের শুভক্ষণ আমরা আগেই জানলাম। এবার চলুন আমরা জেনে নিই মাঘী পূর্ণিমার পৌরাণিক কাহিনী সম্বন্ধে। কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকতেন। ভিক্ষা করে নিজের জীবন কাটাতেন ওই ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা তাঁর স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে বাঁচা বলে ভিক্ষা দেন না। সেই সময় কেউ তাকে 16 দিন পর্যন্ত কালের পুজো করার পরামর্শ দেন। এরপর ব্রহ্মাণী শ্রদ্ধা ভক্তি ভরে কালীর পুজো করেন। 16 দিন পরে মা কালী প্রসন্ন হয়ে তাঁর সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন। সেই ফল দিয়ে মা কালীর পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রের নাম দেবদাস রাখেন তিনি। দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশী পড়তে যান। সেখানে ঠকিয়ে তাঁর বিবাহ করে দেয়া হয়। তবে দেবদাসের অল্পায়ু ছিল, তাই কিছুদিন পরই তার প্রাণ চলে যায়। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন।
সেই ব্রতর পুণ্য প্রভাবে মা কালী কাল তার প্রাণ হরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকট দূর করে। এইভাবে পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের যেমন কোনো ক্ষতি করতে পারেনি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে, সম্পদ বৃদ্ধি করে। আর এইভাবেই কিন্তু সহজেই মাঘী পূর্ণিমা পালনের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে। এর সাথে সাথে বলা হয় যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে যারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন, যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন, যারা ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারেন, তারা কিন্তু সহজেই সকল বাধা বিপদ থেকে মুক্তি লাভ করেন। সহজেই ভগবান তাদের উপর প্রসন্ন হন এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করেন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর মধ্য দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনার মধ্য দিয়ে সহজেই আমাদের সংসারকে কিন্তু আমরা সুন্দর করে তুলতে পারি, আমাদের জীবনকে আরো উন্নতিমুখর করে তুলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি আমরা লাভ করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের জীবনটাকে, আমাদের ভাগ্যের চাকাকে বদলে ফেলতে পারি। তাই এই দিনে অতি অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলে মা কালীও সন্তুষ্ট হবেন এবং ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ তাদেরকে সন্তুষ্ট করতে পারলে সহজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বাধা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারবো। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের চরণে এই দিন নিজেদেরকে উৎসর্গ করবেন, ফুল অর্পণ করবেন, তাকে পূজার মধ্য দিয়ে, তাঁর নাম জপের মধ্য দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই ভুল করেও তামসিক আহার, রাজসিক আহার গ্রহণ করবেন না। সকল প্রকার আমিষ জাতীয় খাবারকে বর্জন করবেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এছাড়া পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে দান ধ্যান করবেন। সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এই দান ধ্যানের মধ্য দিয়ে। আর পবিত্র মাঘী পূর্ণিমার দিনে ভগবানের চরণে সকল প্রকার কামনা বাসনাকে দিয়ে দেবেন, উৎসর্গ করবেন, অহংকারকে উৎসর্গ করবেন, ভগবানের চরণে কিছু অর্ঘ্য নিবেদন করবেন, ভগবানকে পূজা অর্চনা করবেন, ভগবানের সাধন ভজন করবেন, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। এই দিন সকাল সকাল মায়েরা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরকে ভালো করে সাজাবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা কিন্তু সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ফুল অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন, সকাল সকাল ভোগ নিবেদন করবেন। এই পবিত্র মাঘী পূর্ণিমা চলাকালীন আপনারা কোনো প্রকার অশুভ কর্ম কিন্তু কানে যেমন শুনবেন না, অশুভ কর্ম করবেন না, চোখে কিছু দেখবেন না, মুখে কিছু অশুভ কথা বলবেন না। আর সবসময় মনটাকে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ভগবানের চরণে ন্যস্ত করবেন। এতে করেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন। এই দিন আপনারা আপনাদের গৃহে ভুলেও কিন্তু অহংকারকে নিয়ে আসবেন না, দেশকে নিয়ে আসবেন না। এই যে আপনার গৃহ, আমাদের এই যে দেহ মন্দির, এটাই তো আমাদের গৃহ। এটার মধ্যে কখনোই কিন্তু অহংকার, দেশ, হিংসা, কামনা বাসনা এগুলোকে নিয়ে আসবেন না। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।